আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। হ্যাঁ ফ্রেন্ড, ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত, সত্যিই বসন্ত, বসন্তকাল চলে এসছে। এবং বসন্তকাল আসলে সবার প্রথমে কি মাথায় আসে বলো তো? কোন উৎসবের কথা মাথায় আসে? হোলি, তাই না? তো হোলির জন্য কে এইভাবে এক্সাইটেড থাকে আমার মতন? অবশ্যই কমেন্ট করে জানিও। তো দোল উৎসব পালন করার জন্য আমরা চলে গেছিলাম পূর্ব বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রাম, সবুজে ঘেরা গ্রাম, খুবই সুন্দর একটা গ্রাম, সিঙ্গারকোণ। সেখানে দোল উৎসবের জন্য মেলা হয় এবং সেখানে শ্রীকৃষ্ণের মন্দির রয়েছে। এই যে ওনার মন্দির, আমি এখন তোমাদের মন্দিরটাই দর্শন করাচ্ছি। তো চলো আগে ওনার বিগ্রহ দর্শন করাই, তারপরে পুরোটা বলছি, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। আর এখানেই সারাদিনব্যাপী নাম সংকীর্তন চলছে, অ্যাকচুয়ালি হরিনাম সংকীর্তনের কথা বলছি। তো আজকে সারাদিন ধরেই আর কি চলছে, কারণ যেহেতু হোলির দিন, দোলের দিনকে সারাদিনব্যাপী নাম সংকীর্তন চলে। ভক্তরা দলে দলে আসছে এবং ভগবানের দর্শন করছে, ভগবানকে মন থেকে ডাকছে। কেউ কেউ দাঁড়িয়ে নাম সংকীর্তন শুনছে, আবার কেউ কেউ ভগবানকে দর্শন করে বাইরে চলে যাচ্ছে এবং সামনেই বড় মেলা বসেছে, সেখানে মেলা উপভোগ করতে চলে যাচ্ছে। একে একে লোকজন আসছে, একে একে লোকজন বেরিয়ে যাচ্ছে। আর মন্দিরের বাইরেটা ঠিক এইরকম। আর এই যে এই সময় ভক্ত এবং ভগবান একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়। কি করে জানো? কারণ এই দিনই, এই একমাত্র হোলির দিনই ভক্ত ভগবানের ডাকে মর্তে নেমে আসে এবং ভক্ত ভগবান একসাথে আবির রঙে লাল হয়ে যায় এবং দুজনাই উপভোগ করে এই হোলি উৎসবকে। তাই এই দিনটাকে খুবই পবিত্র বলে মানা হয়। আর এখানে তো স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে আসেন এবং ভক্তদের সঙ্গে আবিরে আর রঙে মেতে ওঠে। তো চলো এবার যাওয়া যাক মেলা প্রদর্শনে। তো চলো দেখাই তোমাদের ঘরে মেলাটা কীরকম মেলা বসেছে। তো আশা করছি সকলে ভালো লাগবে। তো দেখো ফ্রেন্ড, মেলাতে ঢুকতেই দেখতে পাচ্ছ হরেক রকমের দোকান, কোথাও আইসক্রিমের, কোথাও আবার ছুরি কাঁচি এসবের দোকান, কোথাও আবার দুল কসমেটিক্সের দোকান, আবার কোথাও অনেক ধরনের ভ্যারাইটিস খাবারের দোকান। আর সামনেই রয়েছে আমাদের মেইন অ্যাট্রাকশন, কি বলো তো? নাগরদোল্লা। নাগরদোলায় চড়তে কে কে পছন্দ করো? আমি তো ভীষণ পছন্দ করি। নাগরদোলাটা দেখেই মনটা আরও আনন্দে আনন্দে ভরে গেল। আর এই দেখো ছোটোগুলো বাচ্চাগুলো কি আনন্দটাই না করছে। এদের দেখে মনে হয় যে ছোটোবেলাটাই বেশ ভালো ছিল, যদি আবার ফিরে পেতাম ছোটোবেলাটা। ছোটোদের না টেনশন ফ্রি লাইফ, কোনো টেনশান থাকে না, আনন্দে খাই দাই ঘুরে বেড়াই। অবশ্য যখন ছোটো ছিলাম তখন ভাবতাম না কবে যে তাড়াতাড়ি বড় হব, এখন ভাবি না ছোটোটাই বেশ ভালো ছিলাম, তাই না? তো দেখতে পাচ্ছ কত দোকান বসেছে, প্রচুর বড় মেলা। সিঙ্গেরকোণের মেলাটা না প্রচণ্ড বড় মেলা হয়, আগে তো আরও বেশি মেলা হতো। অ্যাকচুয়ালি কোভিডটা আসার পর না মেলা অনেকটা কমে গেছে। আগে নাগরদোল্লা অনেক অনেক ভ্যারাইটিস রকমের নাগরদোল্লা আসতো, যেটা খুবই ভালো লাগতো, কিন্তু এখন এই কোভিড আসার পর সেভাবে হয় না। তবু
মানে 2-3 বছর পর আবার অনেকটা জমজমাট দেখছি, দেখেও ভালো লাগছে যে কতদিন পর এরকম মেলা আবার এনজয় করব। তো বলতে বলতেই ভাবছিলাম যে কখন নাগরদোলায় চড়বো। তো আমি এদিকে তো বলতে থাকছি যে যাও তাড়াতাড়ি নাগরদোলার টিকিটটা কেটে আসো, কারণ এরপর যদি লাইন পড়ে যায় তখন আমার দেরি হয়ে যাবে। তারপরে আমার বাপি বলল যে আগে ছোটোটাকে একটু নাগরদোলায় চড়িয়ে দিই, তো তারপরে তোরা চড়বি, তোরা তো বড়, তোরা একটু ওয়েট কর। বলে বাচ্চাটাকে আগে নাগরদোলায় চড়িয়ে দিয়েছে। বাচ্চাটা তো খুবই ছোট বাচ্চা, এখন সবেমাত্র 2 বছর বয়স। তো সে তো ভয়ে একদম মুখ চুন করে বসে আছে, সে তার ভয় পাচ্ছে। তো তাকে বারবার স্টিয়ারিংয়ে হাত দিয়ে দেওয়া হচ্ছে আর সে ভয়ে চুপ করে বসে আছে। লাস্টে তো কাঁদতেই লেগে গেল, তাকে নামাতে বাধ্য হলাম আর কি। তো এই তারপরে সবাই মিলে ভাবছি যে এবার তো নাগরদোলা চড়তেই হবে, আর কোনো কথা শুনবো না। বাচ্চাটাকে নাগরদোলা চড়ানো হয়ে গেছে, এবার আমাদের ঘরে নাগরদোলা চড়াতেই হবে। প্রচণ্ড পরিমাণে বায়না করছি। আর এদিকে আমার বর তো ভয়ের চোটে মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। মানে এক্ষুনি যদি পাছে ওকে বলি যে তুমিও আমার সঙ্গে চলো নাগরদোলা চড়বে, তাহলে তো ও কোথায় যাবে নিজেই খুঁজে পাবে না। তারপরে বাপিকে পাঠিয়ে দিলাম। বাপি এই যে টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কেটে নিচ্ছে, কারণ প্রচণ্ড লোকজনের চাপ, কখন চান্স পাবো কোনো ইয়ে নেই। এদিকে রাত হচ্ছে, তখন প্রায় রাত 9টা বেজে গেছিলো, অনেকটাই রাত হয়ে গেছিলো। বাড়িতে মা বলেছিল যে তাড়াতাড়ি চলে আসবি, একা আছি। তো সেই কারণে তাড়াতাড়ি টিকিটটা কেটে যা হোক তাড়াতাড়ি লাইনও পেয়ে গেছি। এই দেখো উঠে পড়ছি, এবার নাগরদোলা চড়বো। আর এত বেশি ভিড় কারণে সে অল্প একটুখানি চড়িয়ে নামিয়ে দিল, এরকম অবস্থা। যতটা আনন্দ হওয়ার ততটা ঠিক আনন্দ হলো না, একটু চড়ালে বেশ ভালো লাগতো বলে সবাই মিলে আবার নাগরদোলায় চড়ে পড়লাম। আর আমরা চড়ে বলছি কাকু আর একটু জোর জোর ঘোরাও, আর একটু জোর জোর ঘোরাও, কিন্তু তারা তো তাদের হিসাব মতোই ঘোরাবে। তো বলতে বলতে নাগরদোলা চড়াটা প্রায় শেষই হয়ে গেল। এবার এক এক করে আমাদের ঘরে নামিয়ে দেবে। খুবই কষ্ট লাগছে যে আরেকটু চড়ালে বোধহয় বেশি ভালো হতো। ঘুরতে শুরু হতে না হতেই শেষ হয়ে গেল, এরকম একটা মেন্টালিটি। ভালো লাগছিল না একদম, আর একটু ঘোরালে ভালো লাগতো। এই দেখো জাস্ট এরকম হালকা হালকা করে ঘুরিয়ে ছেড়ে দিল, একদম বেকার লাগলো। কিন্তু কী করবো, অনেক দিন পর নাগরদোলা পেয়েছি, না চড়ে থাকতে পারি। তো যাই হোক, নাগরদোলা চড়ার স্বাদটা তো মিটলো। তারপরে চলে গেলাম খাবার, এই যে পেট পুজো করতে। নিয়ে নিয়েছিলাম একটা বড় ঢাকাই পরোটা, জানি না এটা কী বলে, ঢাকাই পরোটাই বলে শুনেছি। তো তোমরা কে কী বলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এই পর্যন্তই থাক, আবার পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।